আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আসুন ব্রাহ্মণ দেবতা। তুমি চলো, আমি এক্ষুনি আসছি। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। भ्राता, मुरली भ्राता, मुरली भ्राता। কি হয়েছে ব্রাহ্মণ দেবতা? এটা কি আছে? এটা কি? আরে এটা তো লক্ষ্মী দেবী পাঠিয়েছে। না, সাপ। সাপ? প্রণাম নাগ দেবতা। নাগ দেবতা, আমাদের সুদামা ভাই আপনার থেকে ভয় পাচ্ছেন। প্রণাম নাগ দেবতা। ব্রাহ্মণ দেবতা, নাগ দেবতা তো চলে গেছেন, এখন তো আপনি আসুন। বাহ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। বাহ, কি খাবার এসছে! সুগন্ধ থেকে পেট ভরে যাচ্ছে। আসুন ব্রাহ্মণ দেবতা, ভোজন গ্রহণ করুন। আমার লক্ষ্মী দেবীর হাতের খাবার যদি একবার খেয়ে নেবেন তো সব খাবার ভুলে যাবেন। না মনোহর, আমার খিদে পাইনি, তুমি খাও। এটা কি করে হতে পারে মহাশয়? আরে আপনাকে ছেড়ে আমি কি করে খেতে পারি? কেন করতে পারবে না? তোমার স্ত্রী বানিয়ে দিয়েছে, তোমার অবশ্যই খাওয়া উচিত। কিন্তু শাস্ত্রতে লেখা আছে, যখন চোখের সামনে কোনো ব্রাহ্মণ দেবতা খালি পেট হয় তো ওকে খাবার না দিয়ে নিজের খাবার খাওয়া পাপ হয়। শ্রী কৃষ্ণ। এই জন্যে একটুখানি তো খেয়ে নিতে পারেন। দেখুন লক্ষ্মী দেবী কি কি বানিয়েছে। বাহ, এটা বেসনের রুটি। আহা, আহা, আর আর এটা, আর এই টক মিষ্টি আমের আচার। আহা, বাবা বাবা। আর এটা কি? মোতিচুরের লাড্ডুও সাথে পাঠিয়ে দিয়েছে। বাহ লক্ষ্মী দেবী, বাহ, বাস মজা এসে গেছে। ব্রাহ্মণ দেবতা, আপনি জানেন না কত প্রেম দিয়ে লক্ষ্মী দেবী এই ভোজনটা বানিয়েছে। ব্যাস, এখন আর থাকতে পারছি না। আসুন আসুন না। তোমার স্ত্রী এই ভোজন এত প্রেম দিয়ে তোমার জন্য বানিয়েছে, এর উপরে তো শুধু তোমারই অধিকার আছে। স্ত্রীর ভালোবাসা অন্য কোনো লোকের সাথে ভাগ করা উচিত নয়। বা
আপনি কেমন কথা বলছেন? দেখুন, আমি আপনাকে নিজে সত্যিকারের বন্ধু ভেবেছি। তাহলে আবার আমার স্ত্রী আপনার, হ্যাঁ, আপনার বৌদি হলো না? তা তো সত্যি। দিব্যি ভগবান শ্রীকৃষ্ণর এই সময় যদি লক্ষ্মী দেবী এখানে হতো, তাহলে আপনাকে ভোজন করিয়ে অত্যন্ত আনন্দিত হতো। খুব দয়ালু আছে আমার লক্ষ্মী দেবী, আর কৃষ্ণ ভক্তদের ওপরে তো নিজের জান দিয়ে দেয়। কিন্তু 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 কিছু না, এখন আর সংকোচ করবেন না মহাশয়।